ইন্ডিয়াতে তো এলো মেসি, কিন্তু তার সাথে ছবি তুলতে নাকি দিতে হবে 10 লাখ রুপি। কিন্তু বেচারা মেসিকে নিয়ে ভক্তরা করছে কেন হাসাহাসি, কাহিনী কি? এদিকে সালমান খানের সাথে দেখা হলো জনি ডেপের, কিন্তু কিছু পাবলিক এই নিয়ে শুরু করেছে আবার দুষ্টামি। বহু বছর পর আবার চর্চা এলো অভিনেতা টনি ডায়েস তার মেয়ের বার্থডে সেলিব্রেশনের কিছু মুহূর্ত নিয়ে, যেখানে পাবলিকরা করছে সমালোচনা। সবকিছু জানাচ্ছি গসিপসে। রিসেন্টলি সৌদি আরবে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে যায়, যেখানে সালমান খান তার সিনেমার কেরিয়ার নিয়ে বেশ ভালোই স্পিচ রাখেন। তবে সেই ইভেন্টে এপিক রেড কার্পেট মোমেন্ট ক্রিয়েট হয় যখন সালমান খান এবং জনি ডেপকে একসাথে দেখা যায়। জানিয়ে তাদের দুজনের ফ্যানরা তো বেশ মহা খুশি, কিন্তু কিছু দুষ্টি পাবলিকের মতে আহারে দুই চাকা খাওয়া পাবলিক একই ফ্রেমে। এইটা কি কোনো কথা? রিসেন্টলি ছোট পর্দার অভিনেতা টনি ডায়েসের মেয়ের বার্থডে সেলিব্রেশনের কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া হয় ভাইরাল, যেখানে দেখা যায় টনি ডায়েস তার মেয়ের বার্থডে সেলিব্রেশন বেশ ঘটা করে উদযাপন করেছে এবং সেই ইভেন্টে তার মেয়ের ড্রেস পরা নিয়ে হচ্ছে এখন তুমুল আলোচনা। অনেকেই বলছে বাংলাদেশি অভিনেতার মেয়ে হয়ে এমন ড্রেস কেন পরবে, বাবা মায়ের সামনে এইসব পোশাক পরে আসে কিভাবে? তবে অনেকের মতে ও যে কালচারে বড় হয়েছে সেখানে এটা স্বাভাবিক, কারণ লম্বা সময় ধরে টনি ডায়েস এবং তার ফ্যামিলি আমেরিকাতে বসবাস করছে, সো সেখানকার কালচারে সে অ্যাডপ্ট করেছে। আর সব থেকে বড় কথা হলো তারা মুসলিম ধর্মের না, সো এভাবেই নেটিজনরা দুই ভাগে বিভক্ত হয়ে বিষয়টাকে দেখছেন। ফাইনালি আসি লিওনেল মেসির কাছে। সে তো রিসেন্টলি ইন্ডিয়াতে এসেছে এবং গট ইন্ডিয়া ট্যুরে সে হায়দ্রাবাদে অবস্থান করছে। এখন মেসির এই সফর নিয়ে তো ভক্তরা বেশ আনন্দে ছিল, কিন্তু এই খুশিটা বোধহয় বেশিক্ষণ টেকেনি। কারণ টাইমস অফ ইন্ডিয়ার মতে বড় বড় মিডিয়া থেকে জানা যায় মেসির সাথে একটা ছবি তোলার জন্য দিতে হবে প্রায় 10 লাখ রুপি, যেখানে মাত্র 100টি একচেটিয়া স্লট খালি রয়েছে। এখন যথারীতি এই নিউজ শোনার পর ভক্তরা তো বেশ হতাশ, আবার অনেকে নিচ্ছে মজা। তাদের মতে ভাই এত টাকা খরচ করে ছবি তোলার কোনো দরকার নাই, এআই দিয়ে মেসির সাথে এর চেয়ে ভালো ছবি তৈরি করা যাবে। কিন্তু অন্যদিকে কলকাতায় মেসিকে নিয়ে তো তৈরি হয়েছে আর এক কাণ্ড, যেখানে 70 ফুট মেসির স্ট্যাচু বানিয়ে তো পুরাই হাইপে আছে কলকাতাবাসী। তবে অনেকে মজা করে বলছে ভাই এই ভাস্কর্য দেখে বোঝার উপায় নাই যে এটা মেসির। ফ্যানদের মতে এটা ঋত্বিক রোশন বা শোয়েবের ভাস্কর্য। তবে জানা গেছে এই ভাস্কর্য তৈরি করতে নাকি মাত্র 40 দিন সময় লেগেছে। যাক, এত শর্ট টাইমের মধ্যে বানানোটা আসলেই টাফ। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই স্ট্যাচু উদ্বোধন করার জন্য কলকাতার ইভেন্টে হাজির শাহরুখ খান তার ছোট ছেলে আভরাম খানকে নিয়ে।